স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 4-এর সাপ্লি এক্সাম দেবে ফিলোসফি জেনারেল সাবজেক্টে, তো তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। দেখো 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, আচ্ছা তোমাদের আগেই বলে দিই, তোমাদের এই পোর্শনটাতে রয়েছে ফিলোসফি অফ মাইন্ড। তো 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে স্বপ্ন সম্বন্ধে ফ্রয়েডের মতবাদ সবিস্তারে আলোচনা করো। আচ্ছা, অথবা দিয়ে আরেকটা কোশ্চেন দিয়েছি, কোশ্চেনটা যদি এইভাবেও আসে অ্যান্সার একটাই হবে, ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব আলোচনা করো, স্বপ্নবৃত্তি সম্বন্ধে ফ্রয়েডের মত আলোচনা করো। নাম্বার 2, স্মৃতি কাকে বলে, স্মৃতির উপাদানগুলি আলোচনা করো। স্মৃতি প্রসঙ্গে অনুষঙ্গের নিয়মগুলি সংক্ষেপে আলোচনা করো। 3, সংবেদনের ধর্ম আলোচনা করো, সংবেদন ও প্রত্যক্ষের পার্থক্য নিরূপণ করো। 4, বুদ্ধি সংক্রান্ত বিনেসিমো তত্ত্বটি বর্ণনা করো, বুদ্ধি নির্ণায়ক অভিক্ষা হিসাবে এর সীমাবদ্ধতা কী। 5, প্রত্যক্ষ সম্পর্কে গেস্টাল্ট মতবাদটি বিচারপূর্বক আলোচনা করো, গেস্টাল্ট শব্দটির অর্থ কী। 6, পরিজ্ঞান শব্দের অর্থ কী, শিখন প্রসঙ্গে পরিজ্ঞান তত্ত্বটির ব্যাখ্যা দাও, এই তত্ত্বটি কি গ্রহণযোগ্য। অথবা দিয়ে কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, শিখন প্রসঙ্গে গেস্টাল্ট মতবাদ সবিচার ব্যাখ্যা করো বা আলোচনা করো। নাম্বার 7, শিখন সম্পর্কে সাপেক্ষ প্রতিবর্ত তত্ত্বটি আলোচনা করো, এই মতবাদের সাথে থর্নডাইকের প্রচেষ্টা ও ভ্রম সংশোধন তত্ত্বের সাদৃশ্য ও বৈসাদৃশ্যটি সংক্ষেপে আলোচনা করো। আচ্ছা, এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। দেখো নাম্বার 1-এ রয়েছে মনের নির্জ্ঞান স্তরের স্বরূপ সংক্ষেপে বর্ণনা করো। 2, থর্নডাইকের শিখন সংক্রান্ত মূল 3টি সূত্র আলোচনা করো। 3, উদাহরণ সহ ভ্রম প্রত্যক্ষ ও অমূল প্রত্যক্ষের পার্থক্য করো। 4, বিস্মৃতির যে কোনো 2টি মূল কারণ ব্যাখ্যা করো। 5, শিখন সংক্রান্ত ভ্রম সংশোধন তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। 6, বিশুদ্ধ সংবেদন কী। 7, প্রাপ্তবয়স্কদের বুদ্ধাঙ্ক কীরূপে নির্ণয় করা যাবে। 8, অবচেতন স্তরের স্বরূপ আলোচনা করো। 9, চেতনার ক্ষেত্র বলতে কী বোঝায়। 10, চেতনার স্বরূপ বর্ণনা করো। 11, প্রত্যক্ষের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। 12, উদ্দীপক কাকে বলে, এই প্রসঙ্গে সমর্থ ও অসমর্থ উদ্দীপকের মধ্যে পার্থক্য দেখাও। 13, বুদ্ধি ও জ্ঞানের মধ্যে পার্থক্য দেখাও। 14, স্বাভাবিক ও সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া উদাহরণ সহ ব্যাখ্যা করো। 15, বুদ্ধাঙ্ক কিভাবে নির্ণয় করা হয় উদাহরণ সহ আলোচনা করো। তো মোটামুটি তোমাদের এই কোশ্চেন দিলাম, আর যেহেতু তোমাদের বড় কোশ্চেন কমই আছে, তোমরা চেষ্টা করবে 5 মার্কসের কোশ্চেনগুলি সবগুলি পড়ার। তো মোটামুটি তোমরা এই যে সাজেশন এটা ফলো করো, কোনো অসুবিধাই তোমাদের হবে না, তোমরা পরীক্ষায় পাশ করে যাবে অনায়াসে।